শুভ সন্ধ্যা বন্ধুরা। এতদিন ধরে আমরা অত্যন্ত আক্ষেপ করছিলাম যে ক্লার্কশিপ পরীক্ষার যে অ্যান্সার কি সেটা এখনো প্রকাশিত হলো না কেন। আজকে পাবলিক সার্ভিস কমিশনের যে ইম্পর্টেন্ট নোটিশ সেটার থেকে ব্যাপারটা পাওয়া গেল। যদিও তার সাথে এটাও জানা গেল যে এখন ক্লার্কশিপ পরীক্ষার যে অ্যান্সার কি রেসপন্স সেটা নয়, বরং মিসলেনিয়াস পরীক্ষার যে অ্যান্সার কি রেসপন্স সেটা দিতে হবে। প্রথমে তারা যা জানিয়েছে সেটা আমি আপনাদের সামনে একবার রাখছি। তারা বলেছে ইম্পর্টেন্ট নোটিশ রিগার্ডিং অ্যান্সার কি রেসপন্স মডিউলস অফ মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন প্রিলিমিনারি 2023 এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 2023। কি বলা হয়েছে? কমিশন হ্যাজ আইডেন্টিফাইড ডিসক্রিপেন্সি in the answer key response module due to technical issue in miscellaneous service recruitment examination and written test in connection with the post of technical assistant grade 3. Candidates are therefore advised to carefully review the answer key of both the examination and submit their fresh responses by January 2022 January 22 2025. The fresh response submission window will open from January 15 to January 22. Will not be the fresh response key will open from January 15 to January 25. ঠিক আছে, previous response will not be considered. তার মানে কি বলছে? বলছে যে দেখুন, মিসলেনিয়াস সার্ভিসের যে ফাইনাল অ্যান্সার মানে অ্যান্সার কি সেটা আমরা সবাই জানি যে ডিসেম্বর মাসের প্রথম দিকে প্রকাশিত হয়েছিল। এবার প্রকাশিত হওয়ার পর সেখানে একটা সুনির্দিষ্ট সময়সীমাও দিয়ে দেওয়া হয়েছিল সেটা দেওয়ার জন্য, এবং সেখানে পরীক্ষার্থীরা বা আমি আমার চ্যানেলে এই নিয়েও প্রচুর ভুলভ্রান্তি যা যা পাওয়া গেছিল সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম, সকলেই আলোচনা করেছিল। এবং তারপরে সেই যা ডিসক্রিপেন্সি সেগুলো ওখানে আপলোড করার সময়সীমা দেওয়া হয়েছিল, সেটা শেষও হয়ে গেছিল। আমরা অপেক্ষা করছিলাম ক্লার্কশিপ পরীক্ষার যে রেসপন্স সেটা দেওয়া হবে কবে, কারণ সেটা সময়সীমা 5 জানুয়ারি অতিক্রান্ত হয়। এই বিষয়ে আমি আমার ভিডিওতে 2-3 বার আলোচনা করেছি। আজকে যেটা পাবলিক সার্ভিস কমিশন যেটা জানালো সেটা হচ্ছে যে অ্যান্সার কি রেসপন্স মডিউল সেটাতে প্রযুক্তিগত বিচ্যুতি হয়েছে, এবং এই প্রযুক্তিগত ত্রুটি বিচ্যুতির জন্য অ্যান্সার কি যেগুলো দেওয়া হয়েছিল রেসপন্স হিসাবে সেখানে ডিসক্রিপেন্সি অর্থাৎ গড়মিল পাওয়া গেছে। অর্থাৎ এটার থেকে অন্তত একটা জিনিস পরিষ্কার হলো যে ক্লার্কশিপ পরীক্ষার রেসপন্সে দেওয়া হয়নি বা রেসপন্স করার জায়গা যে দেওয়া হয়নি তার মূল কারণ হচ্ছে এই টেকনিক্যাল ইস্যু এবং সেটার জন্য অ্যান্সার কি রেসপন্সের যে মডিউলটা সেখানে কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছে। এটা পাবলিক সার্ভিস কমিশন আজকে তাদের ক্লার্কশিপেরটা কেন দেয়নি সেটা জানায়নি, কিন্তু অন্তত এইটা যে দিল এখান থেকে এই জিনিসটা খুব স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই টেকনিক্যাল একটা সমস্যার জন্যই তারা এতদিন পর্যন্ত ক্লার্কশিপেরটা তো দিতে পারেইনি, উপরন্তু আপনারা মিসলেনিয়াস পরীক্ষার যে অ্যান্সার কি রেসপন্স করেছিলেন সেখানেও ত্রুটি বিচ্যুতি হয়েছে, এবং যা রেসপন্স করেছিলেন সেটাতে বিন্দুমাত্র কোনো গ্রাহ্য হবে না, সেটা পুরোপুরি বাতিলের খাতায় চলে গেল। তাহলে আপনাদের কি করণীয়? আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে জানুয়ারির 15 তারিখ থেকে জানুয়ারির 22 তারিখ 2025-এর মধ্যে পুনরায় নতুন করে অ্যান্সার কি রেসপন্স যেটা রয়েছে সেটা আপনাদেরকে করতে হবে। মনে রাখবেন যেটা করতে অনেকের মানসিকভাবে সমস্যা হতে পারে, যে একবার তো করেছিলাম আবার কেন করব, ভালো লাগছে না, অন্য কেউ করে দিক। করবেন না, একেবারেই এরকম পথে হাঁটবেন না। প্রত্যেকে অ্যান্সার কি রেসপন্সের যে ভুলগুলো সেগুলো আপনাদের কষ্ট হলেও এটা তো মানসিক কষ্ট, কারণ শারীরিক কোনো কষ্ট নেই। আপনি ল্যাপটপ থেকে বা ফোন থেকে কাজটা সম্পন্ন করবেন বা কম্পিউটার থেকে করবেন, কোনো রকম অসুবিধা হবে না, কিন্তু করবেন এই কারণে, কারণ মিসলেনিয়াসের ক্ষেত্রে আমরা জানি যে একটা পরীক্ষায় নম্বর যেটা রয়েছে সেটা কিন্তু 2 নম্বর করে থাকে, এবং নেগেটিভ মার্কিং এর পরিমাণটাও সেই জন্য বেশি। সেই কারণে একটা নম্বর যদি আপনার কমে যায় তাহলে কিন্তু সেটার প্রভাব অনেকটা পর্যন্ত পড়তে পারে। তাই আমি আগেও যা বলেছি আবারও বলছি যে আপনাদের যতটাই অসুবিধা হোক, মানসিক একটা সীমাবদ্ধতা তৈরি হোক যে না আমার আর কি হবে করে, আগে তো একবার করেছিলাম আর ভালো লাগছে না, আবার তাহলে খুঁজতে হবে আগের যেগুলো রয়েছে সেগুলো গিয়ে আবার খেটে দেখতে হবে কি কি ভুল হয়েছিল। আমি আবারও আপনাদেরকে বলছি এগুলো কিন্তু করবেন না। পুনরায় চেষ্টা করুন, 22 তারিখ পর্যন্ত সময় আছে, ভালো করে একবার দেখে নিন আগে আপনারা কোনগুলো দেখেছিলেন, আপনারা লেখাপড়ার মধ্যে রয়েছেন এবং মাত্র 1 মাস আগে নিশ্চয়ই মনে আছে, সেগুলো পুনরায় ভালো করে সাবমিশন করে দিন। তার কারণ এখানে কিন্তু আগের যে রেসপন্সটা দিয়েছিলেন সেটা প্রযুক্তিগত বিচ্যুতির জন্য যেহেতু ডিসক্রিপেন্সি পাওয়া গেছে, তাই জন্য সেটা বিন্দুমাত্র কোনো রকম ভাবে গ্রাহ্য হবে না। তাই কষ্ট করে হলেও 15 জানুয়ারি থেকে 22 জানুয়ারির মধ্যে নতুন ভাবে মিসলেনিয়াস সার্ভিসের অ্যান্সার কিটা পুনরায় অ্যান্সার কি রেসপন্সটা সেই ভুলগুলো যেগুলো আপনারা প্রত্যেকে পেয়েছিলেন এবং উপযুক্ত যে তথ্য সমেত জমা করেছিলেন তারা প্রত্যেকে দিন। যারা আগেরবার করেননি বা কোনো কারণে মিস করে গেছেন তাদের জন্য এটা পুনরায় একটা সুযোগ, আপনারা আবার সেই রেসপন্স যেগুলো রয়েছে সেগুলো দিন। আমার চ্যানেলে এ সম্পর্কে 1 মাস আগে ভিডিও আছে, আমি বিস্তারিত ভিডিওতে কোন গুলো ভুল ভ্রান্তি সেগুলো আমি আলোচনা করে দিয়েছিলাম, সেগুলো যদি মনে হয় একবার দেখে নিন ভালো করে। দেখে কিন্তু
মানে দয়া করে সবাই দেবেন, কারণ মনে রাখবেন এটার কিন্তু নেগেটিভ মার্কিং, যেহেতু এক একটা প্রশ্ন নাম্বার হচ্ছে 2, তাই জন্য অনেকটা বেশি। একটু এদিক ওদিক হওয়ার জন্য এক একজন পরীক্ষার্থীর নম্বর অনেকটা নিচের দিকে নেমে আসতে পারে। এবং আমরা এটাও এর থেকে বুঝলাম যে ক্লার্কশিপ পরীক্ষা যেটা, সেটার অ্যান্সার কি রেসপন্স কেন পাওয়া যাচ্ছে না, এবং সেটার অ্যান্সার কি রেসপন্সের লিঙ্ক নিশ্চয়ই এই ত্রুটি বিচ্যুতিটা মানে দূর হয়ে যাওয়ার পর দেওয়া হবে, এবং যখন দেওয়া হবে সেটা আমি আমার চ্যানেলে জানিয়ে দেবো, দিলে আপনারা জানতে পারবেন এবং তারপরে দেবেন। কিন্তু আপাতত আপনাদের কাজ যেটা, সেটা হচ্ছে মিসলেনিয়াস পরীক্ষার অ্যান্সার কিটা যতই আর কি মানে মনে হোক অসুবিধা লাগুক না কেন, একটা লেথার্জি চলে আসতে পারে যে না আমার আর ইচ্ছা করছে না, সেগুলো কাটিয়ে উঠে দয়া করে আর কি মানে দিন, তাতে আপনাদেরই আর কি মানে ভবিষ্যতে অনেকটা উপকার হবে। এবং আমার মনে হয় যে পাবলিক সার্ভিস কমিশনের দেখা উচিত যাতে ভবিষ্যতে এই ধরনের ত্রুটি বিচ্যুতিগুলো দ্বিতীয়বার করে না আসে এবং সেটা যাতে পুরোপুরি সংশোধন করে নেওয়া যায়। এটাই হচ্ছে ভিডিওর বক্তব্য। ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন, এবং অবশ্যই যদি মনে করেন WBCS প্রিলিমিনারি, মিসলেনিয়াস প্রিলিমিনারি এবং ক্লার্কশিপে পার্ট 1 এর জন্য মক টেস্ট নিতে চাইলে আমার চ্যানেলে 3 জানুয়ারি আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম, যেটা লিঙ্ক আমার সর্বশেষ কমিউনিটি পোস্টেও লিঙ্কটা দেওয়া আছে, সেটা দেখে আগ্রহী হলে আমার সাথে ডেসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে যোগাযোগ করুন। আর যদি মনে করেন ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি এবং ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্সের যে আর কি মানে বিস্তারিত স্টাডি মেটেরিয়াল, সেটা আমার থেকে নেবেন, তাহলে 4 ডিসেম্বর 2024 আমি আমার চ্যানেলে ভিডিও করেছিলাম, সেটা মনোযোগ দিয়ে দেখবেন। দেখার পর যদি আগ্রহী হন তাহলে অবশ্যই আমার চ্যানেলের কমিউনিটি পোস্টে যাবেন, সেখানে দেখবেন আমার প্রচুর লেখাপত্র রয়েছে, সেগুলো পড়বেন। যদি আমার লেখার ধরন আপনার মনকে টানে, যদি মনে হয় লেখাগুলো স্ট্যান্ডার্ড, তাহলে আমার লেখার কোয়ালিটি সম্পর্কে আপনি অবগত হলেন। এবং তারপর অবশ্যই ডেসক্রিপশন বক্সে যে ইমেল আইডি আছে সেটার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন, বাকি প্রসেস আমি বলে দেবো। বহু পরীক্ষার্থী নিয়েছেন, উপকৃত হয়েছেন, আশা করি আপনারা নিয়েও উপকৃত হবে। ভিডিওটা বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন, আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমায় ঋদ্ধ করুন, এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। আর ক্লার্কশিপের যখন জানানো হবে রেসপন্সকে আমি জানাবো। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।